মৃৎশিল্পী না হয়েও মনের অদম্য ইচ্ছে শক্তিতে মৃৎশিল্পী হয়ে ওঠা। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ তার হাতের তৈরি প্রতিমায় পূজিতা হয় বিদ্যালয়ে, এবারে প্রাক্তনী হয়েও। কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়। জাতিগত কুম্ভকার না হয়েও যে মৃৎশিল্পী হওয়া যায় তার উদাহরণ পাওয়া গেল নদিয়ার এক যুবকের মধ্যে। গত 5 বছর আগে বিদ্যালয়ে সরস্বতী প্রতিমা তৈরি করার জন্য আগ্রহী হয়েছিল স্কুল ছাত্র অতনু বিশ্বাস। সেই শান্তিপুর তন্তুরায় হাই স্কুলের ছাত্র। তার ইচ্ছের কথা জানিয়েছিল প্রধান শিক্ষককে। এরপর প্রধান শিক্ষকের অনুমতি মেলায় শুরু করে সরস্বতী প্রতিমা তৈরির কাজ। প্রথম বছরই প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাদের। তারপর 4 বছর ধরে সরস্বতী প্রতিমা তৈরি করছে অতনু। 2023-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে এখন শান্তিপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র। এই বিদ্যালয়ে প্রাক্তনী, কিন্তু বিদ্যালয়ের প্রতি ভালোবাসা এতটুকু কমেনি তার। এবছরও প্রাক্তনী হয়েও বিদ্যালয়ে তৈরি করছে সরস্বতী প্রতিমা। তবে অতনুর সাথে হাতে হাত লাগিয়েছে অন্যান্য ছাত্ররা। এখন দিনরাত এক করে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত অতনু সহ তার সহকারীরাও। অতনু জানিয়েছে তার এই অদম্য ইচ্ছাশক্তির একটাই কারণ, কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের প্রাধান্য দেওয়া হয়। সেখানে শান্তিপুরের স্বনামধন্য অনেক মৃৎশিল্পী থাকলেও তাদের গুরুত্ব দেওয়া হয় না। অতনু দেখিয়ে দিতে চায় মৃৎশিল্পীর সাথে যুক্ত না হয়েও প্রবল ইচ্ছাশক্তি থাকলেই সবই সম্ভব। যদিও অতনুর এই আত্মবিশ্বাসকে কুর্নিশ জানিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ সাহা। তিনি বলেন, ও বরাবরই শিল্পী প্রেমী। পড়াশোনাতে প্রথম সারিতে না থাকতে পারলেও ওর মধ্যে অদ্ভুত উন্মাদনা রয়েছে শিল্পের প্রতি, তাই ও শিল্পী। এই বিষয়ে কোনো প্রশিক্ষণ না নিয়েও ওর তৈরি প্রতিমার নজর কাড়ে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ও অভিভাবকরাও অভিভূত এই শিল্পকর্ম দেখে। সব থেকে বড় কথা, অতনু বরাবরই খুব বাধ্য ছেলে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। একদম তাই। স্কুলে আমি গত 4 বছর ধরে, এবার দিয়ে 4 বছর ধরে প্রতিমা করছি স্কুলে। আচ্ছা, তুমি কি মৃৎশিল্পী কাজ জানো? না, একদমই নাই। এটা করে পেশাগত বা এটা অ্যাকচুয়ালি বলতে গেলে নেশা আমার। বছরে 2টো প্রতিমাই করি, একটা বাড়ির দুর্গা ঠাকুর আর স্কুলের প্রতিমা। আর তার পাশাপাশি পড়াশোনা করি। মানে যে স্কুলে তুমি পড়াশোনা করতে সেই স্কুলের প্রতিমা তুমিই বানাতে? একদমই তাই, হ্যাঁ। তাতে করে কতটা খুশি মানে যারা অন্যান্য ছাত্রছাত্রী এখানে এসে? তারা তো খুব খুশি। কেন বিদ্যালয়ে অ্যাকচুয়ালি কথা বলতে গেলে পুজোটা একদম ছাত্রছাত্রীদের নেই। এবার ছাত্ররাই ঠাকুর তৈরি করছি, ছাত্রছাত্রীরাই প্রতিবার সাজসজ্জা। এবছর এটা আকর্ষণ রাখছি আমরা যে বিদ্যালয়ের সাজসজ্জা নিজেরাই করছি। এই যে ঠাকুর তৈরি করার চিন্তা ভাবনা তোমার মাথায় কি করে আসলো? চিন্তা ভাবনা বলতে গেলে এক কথায় বলবো কৃষ্ণনগরে। যেহেতু কৃষ্ণনগর দেখবেন শান্তিপুরের থেকে কৃষ্ণনগরে ওরা বলতে যায় যে মাটির যে পুতুল ওরা তৈরি করে শান্তিপুর থেকে নাকি ওরা মানে এগিয়ে থাকে। এবার একবার পেপারে পড়েছিলাম, বর্তমান কাগজে বা আন্দোলন পত্রিকা যখন এটা হবে, তো শান্তিপুরের নামে এটা কি বলবো খুব বাজে ভাষায় তারা প্রকাশ করেছিলেন। শান্তিপুর হয়তো কাপড় দিক থেকে এগোতে পারে, কিন্তু মৃৎশিল্পীর থেকে না। কিন্তু সেই থেকে আমার এই ভাবনা, অদম্য জেদ তারপর থেকেই। হ্যাঁ, কেন শান্তিপুর তার শিল্পের দিকে থাকবে, মাটির দিক থেকেও শান্তিপুর উন্নত, সেটাই আমার পরবর্তী সময়। এই যে এত বড় বড় প্রতিমা তুমি বানাচ্ছ, এর কি কোনো রকম ভাবে প্রশিক্ষণ তুমি নিয়েছিলে? না, কোনো প্রশিক্ষণ নিইনি আমি, এটা নিজের থেকেই করা। এবার বিদ্যালয়ে প্রধান শিক্ষক মহাশয় আমাকে বলেছিলেন করার জন্য। প্রথম আমি বললাম না, করবো না, কারণ এত বড় স্কুলের প্রতিমা তো। তা বলেছে যা হবে সেইটাই আমাদের ছাত্রছাত্রীরা পুজো করবে, সেই থেকে এটা এরকম। এই এবছরের প্রতিমার উচ্চতা কত? এবছরের প্রতিমা উচ্চতা আপনার একে বলে 9 পুয়া। এটাকে বলে পুয়া হিসেবে মাপি 9 পুয়া। আর ফুট বলতে গেলে 6 ফুট প্রতিমা। কতদিন সময় লাগলো? সময় বলতে 1.5 মাস লেগেছে, যেহেতু পড়াশোনা ফাঁকে এসে করতে হয় তো। আর স্কুল যখন থাকে তখন এসে করি। তোমার যে প্রতিমা যে তৈরি করছো, নিজেই যে স্কুলে পড়তে সেই স্কুলে প্রতিমা তৈরি করছো, তা এটা তো নতুন উদ্যোগ, কেমন লাগে তাতে? খুবই ভালো লাগে যে স্যার ম্যাডামরা আমাকে খুব সাহায্য করেছেন এবং উৎসাহ দেন, এবং আমার ভাই বোনেরা খুব ভালোবাসে যে দাদা না তুমি করো, আমরা আছি পাশে। খুব ভালো লাগে। তোমার নাম? আমার নাম অতনু বিশ্বাস। আগামী দিনে কি ইচ্ছা আছে? আগামী দিনে শান্তিপুরের মুখ উজ্জ্বল করতে পারে, এটা আর্টিস্ট হতে পারে শান্তিপুরের, যেন দেখাতে পারে কৃষ্ণনগরকে যে শান্তিপুরে কোনো অংশে কম নয়। নাম বলো তোমার? আমার নাম অতনু বিশ্বাস, বাড়ি প্রভাপুর পাড়া। এই যে আপনারই ছাত্র স্কুলে প্রতিমা তৈরি করছে, কীরকম লাগে? মানে তো ছাত্রছাত্রীরা তো আমাদের ছেলে মেয়ের মতো, আর নিজের ঘরের ছেলে তৈরি করছে মানে সেটা অসাধারণ ব্যাপার। আর ও যখন তৈরি করছে আমার স্কুলের ছেলেমেয়েরা ভিড় করে দেখছে, তারাও সেখান থেকে কিছুটা অনুপ্রেরণা পাচ্ছে। আশা করি যে আমরা আগামী দিনে এটাকে পেশা হিসেবেও নিতে পারি। পড়াশোনা করলেই যে চাকরি করতে হবে এরকম তো কোনো মানে নেই।
যেখানে সবাই চাইছে যে একটা কারিগরি শিক্ষার যাতে উন্নতি হয়, এটা ওদের একটা এক ধরনের কারিগরি শিক্ষা। শিল্প তো একটা শিল্প, সেই শিল্পটাকে যদি ওরা আগামী দিনে এগিয়ে নিয়ে যায়, এর থেকে তো বড় প্রাপ্তি আর কিছু নেই। আচ্ছা, ও যেটা বলছে যে কোনো মৃৎশিল্পীর প্রয়োজন হয় না, ও নিজে এবং আরও সহযোগী যারা রয়েছে তাদের সাহায্যে কিন্তু প্রতিমা তৈরি করছে। কিন্তু সুদর্শন প্রতিমা, এটা কিভাবে সম্ভব হচ্ছে? এটা ওর মধ্যে একটা জন্মগত প্রতিভা আছে বলে আমি মনে করি, যেটা না থাকলে পরে কিন্তু শুধুমাত্র হয় আমি করব বললে হয় না। জন্মগত প্রতিভা এবং তার সঙ্গে ভালোবাসা, এই দুটো মিলমিশে হচ্ছে এই ঠাকুর, যেটা আমরা প্রতি বছর ওর হাত থেকে দেখতে পাচ্ছি। ওকে এখন প্রাক্তন ছাত্র? এই মুহূর্তে প্রাক্তন, কিন্তু আমাদের ঘরের ছেলে, এটুকু বলতে পারি। আপনার নাম? অনুপ সাহা, প্রধান শিক্ষক। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।